বিদেশ বিভূঁইয়ের ব্যস্ততায় হারিয়ে যায় অনেক কিছু, তবে বন্ধুত্ব, স্মৃতি আর আবেগ ঠিকই খুঁজে নেয় ফিরে আসার পথ। এমনই এক দুর্লভ মুহূর্তের সাক্ষী হল লন্ডনের ঐতিহাসিক টাওয়ার ব্রিজ, যেখানে অনুষ্ঠিত হল মৌলভীবাজার সরকারি কলেজের এইচএসসি ২০১৪ ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীদের মিলন মেলা। আকাশ আর টেমস নদীর বুকে দাঁড়িয়ে যেন ভেসে উঠেছিল কলেজ জীবনের সোনালি দিনগুলো। ব্যানার, টি-শার্ট আর প্রাণের উচ্ছ্বাসে সেজে ওঠে প্রাক্তন শিক্ষার্থীদের দলটি, যাদের একত্র করেছিল শুধুই একটি জিনিস: অকৃত্রিম বন্ধুত্ব। এই অনন্য আয়োজনের মূল কারিগর ছিলেন মোস্তাকিম আহমেদ টিটু, যার তত্ত্বাবধানে যুক্তরাজ্যের নানা প্রান্ত থেকে শতাধিক বন্ধু মিলিত হন। উপস্থিত ছিলেন রুহেল আহমেদ, বায়েজিদ আহমেদ, শফিক রিপু, শাহনেওয়াজ সাজু, জাকির আহমেদ, হায়াতুল ইসলাম রাহি, জুনাইদ আহমেদ অনিক, আজিজ চৌধুরী, শাকিল আহমেদ, আফজাল নাহিদ, মাহিন আহমেদ সহ আরও বহু পরিচিত মুখ। কিন্তু স্মৃতি থাকি যায়, ওটা লাগি আজকে সবে সুন্দর প্রোগ্রামটা উপভোগ করলাম। ধন্যবাদ সবাই। ধন্যবাদ সাথীকে। এ পর্যায়ে আমাদের সামনে সংক্ষিপ্ত আকারে দুটি কথা বলা যাবে, বিশেষভাবে অনুরোধ করছি সার্বিগ্রাম থেকে আসা আমাদের বন্ধু সাদিককে আমি অনুরোধ করবো বলা যাবে। আসলে আমরা খুব রাখি সব হইতাম পারছি 2016 মেবি আমরা লাস্ট একলাদু ইসলাম সব। আর আজকের এই দিনটা আসলে খুব স্মরণীয় একটা দিন। সবার মানে কিন্তু এই আন্তরিকতা থাকে না, আমরা মাঝে যেহেতু আছে আমরা এটা ধরে রাখতাম, ভবিষ্যতে আমরা অনেক কিছু করতাম। আমার বলে গেছে, আর বিশেষ করে আমার আত্মীয় স্বজন আছে সবগুলো আমি প্রাউডলি কই যে আমার ইউকে লন্ডনের মাঝে আমার ফ্রেন্ড মর্নিং ফেভারিট সিঙ্গার না লাগি সব ফ্রেন্ড মতো আসলে ইনশাআল্লাহ এনজয় করতাম। পুনর্মিলনীর প্রথম পর্বের আবেগের রেশ গিয়ে পৌঁছায় হোয়াইট চ্যাপেলের বিখ্যাত রয়্যাল বেঙ্গল রেস্টুরেন্টে, যেখানে কেক কাটা, স্মৃতিচারণা, গান, কবিতা আর মজার গল্পে জমে ওঠে রাতের আসর। অনেকে আবেগভরা কণ্ঠে বলেন, এটি শুধুই একটি অনুষ্ঠান নয়, এটি ছিল হৃদয়ের গভীর থেকে উঠে আসা ভালোবাসার উৎসব। এই মিলনমেলা আবারও প্রমাণ করল, সময় যতই পার হোক, ভালোবাসার বাঁধন ছিন্ন হয় না। শুধু দরকার হয় একটি সুযোগ, একটু সময় আর কিছু মানুষ, যাদের হৃদয় এখনও রয়ে গেছে সেই পুরনো দিনগুলোর আলো। বন্ধুত্বের এই অনবদ্য উচ্ছ্বাস, এই স্মৃতির উষ্ণতা হয়ে থাকুক ভবিষ্যতের পথ চলার সাহস আর অনুপ্রেরণা। মুস্কান খান, ফ্রন্টলাইন ডেস্ক রিপোর্ট।